কুলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতন করে আমায় তুমি ভালোবাসো না তো। তো ভাবছো হয়তো হঠাৎ করে গান গাইছি কেন। এই কারণেই গান গাইছি, হাজারো দুঃখের মাঝে একটুখানি খুশি নিজেদেরকে কেড়ে নিতে হয়। তো আজকে আমরা দুজন মিলে গেছিলাম মেলাতে, সুভাষ মেলাতে। তো মায়ের শরীরটা ভালো না, কদিন যাবৎ বাড়িতেই ছিলাম। তো আজকে সন্ধ্যেবেলাটা বেশ ভালো লাগছিল না একদম। তো আমাদের টুনিরানিকে বললাম চল একটুখানি, মাও এখন একটু ভালো আছে, চলো একটু গিয়ে ঘুরে আসি মেলা দিয়ে। আর মেলা তো আমার ঘুরতেও ভীষণ ভালো লাগে, তাই আমরা দুজন মিলে চলে গেছিলাম মেলাতে। মেলাতে গিয়ে প্রচুর জিনিস কেনাকাটা করে নিয়ে এসেছি। আর এখানে এখন অবধি আমার অনেক জিনিস কেনা বাকি আছে, আমি জাস্ট ঘুরেছি, দেখেছি, মনে হচ্ছে আমাকে সেকেন্ড আরেকবার যেতে হবে। বেশ অনেক কিছুর দোকান ছিল, আমি প্রচুর শপিং করেছি আর প্রচুর শপিং করা এখনও আমার বাকি আছে। এখানে এই গোপালটা যে আমার কি ভালো লাগছিল, এই গোপালটা, বাট আমি কিনতে পারিনি। এই কারণে কিনিনি যে আমার কাছে দুখানা অলরেডি, দুখানা কি তিনখানা আছে, রাধারানীও আছে, তার জন্য আমি কিনিনি। তো এখানে তো প্রচুর জিনিস, এই যে টুকটুক টুকটুক করে আমার কেনাকাটা মোটামুটি অনেকটাই করে নিয়েছি। গোপালের জন্যই ছোট্ট দেখে একটা অটো কিনে নিয়ে এসেছিলাম, তো এটাও একটা কিনলাম। আর এইখানে না আমার এখানে আমি খুঁজছিলাম একটা ব্যাগের দোকান, আমি মেলার ভিডিওতে একটা ব্যাগের দোকান দেখেছি, এই যে সেই ব্যাগের দোকানটা। তো এখান থেকে নেওয়ার ছিল আমার একটা ব্যাগ, আমি পছন্দ করে রেখে দিয়েছিলাম, আরও একটা ব্যাগ পছন্দ করে রেখেছি, যদি সেকেন্ড টাইম যাই ডেফিনেটলি নিয়ে আসবো এই ব্যাগটা। এই যে এই ব্যাগটা, এই ব্যাগটার আমি আলাদা একটা কালার নিয়েছি, প্রত্যেকটা কালার ব্যাগগুলোর খুব সুন্দর ছিল। আর আমি কিনেওছি ব্যাগ, এই ব্যাগটা আমি কিনেছি। আর এখান দিয়ে আমি কাপ দেখছিলাম, অনেকগুলো কাপ কিনেছি অলরেডি। কাপ কিনতে না কিনতে আমার মামাম 3টে কাপ, একটা ট্রে জাস্ট বাড়িতে এসে বিছানার ওপরে রাখলাম, ও উঠলো আর বাদবাকি কাপগুলো নিচে পড়লো, পড়ে ভেঙে দিল, মানে ভেঙে ফেললো। ট্রে কিনেছিলাম, ট্রেটাও ভেঙে ফেললো। মানে ওজা মাঝে কী পরিমাণে আমার এবারে মেলা থেকে জিনিস কিনে এনে মানে আমি 2 দিনও ব্যবহার করিনি, সব ভেঙে গেছে। যাই হোক, এখানে আমি কিছু এই মিরর দেখছিলাম, ভাবছিলাম একটা নিই, রাজস্থানি মিরর বলছিল। আর এই ধরনের কৌটোগুলো বলছিল 120 টাকা করে। তো ওনাকে 100 টাকা বললাম, উনি দিল না, ওই জন্য আমি আর কিনিনি। আচ্ছা, এখান থেকে আমি একটা হরিণ কিনেছি। টুকটুক করে আমি বেশ ভালোই শপিং করেছি, আনতে পারছিলাম না, র্যাপিডোতে করে গেছিলাম। আসার সময়ও র্যাপিডোতে এসেছি, কিন্তু আমি নিয়ে ডিরেক্টলি আসতে পারছিলাম না। তারপরে আমরা দুজন মিলে এখানে ওই মেলা দিয়ে চিকেন পকোড়া, মোমো, ফুচকা, এই জিনিসগুলো কিনেছি। তারপরে যে বাড়ি চলে এসেছি, গজা খাজা 2 কৌটো, এই যে অটোতে 2 কাপ, তারপরে নিয়েছিলাম একটা ফিঙ্গার রিং, একটা ইয়াররিং, এই যে তোমাদের বললাম একটা হরিণ নিয়েছি, এই হরিণটা,